ব্রাদার ইন ইসলাম, আপনাদের সম্মুখে উপস্থিত হলাম আজকে। যে ভাবলাম আজকে হালকা করে একটু ওয়াহাবিদের ওপেন সার্জারি করে অপারেশন করার জন্য উপস্থিত হয়েছি। মুসলমান, বিষয়টি হচ্ছে যে কবরের মধ্যে আজান দেওয়া যাবে কি যাবে না। তো কিছু আপনার কাঠমুল্লা বেরিয়েছে, আপনার দেওবানদের জায়গা থেকে, ভূতবনদের জায়গা থেকে, আরাজি ফারাজের জায়গা থেকে পড়ে এসে বলছে যে আজান কিসের আজান। তো মুসলমান বলছে কবরে আজান দেওয়া যাবে না। তো আসুন, হাদিসের মধ্যে যদি কবরের মধ্যে আজান দেওয়া পাই তো আমরা করব, না হলে ছেড়ে দেব। বিশ্ববিখ্যাত কিতাবটির নাম হচ্ছে মিশকাতুল মাসাবি, প্রথম খণ্ড, 26 নম্বর পৃষ্ঠা, লাইন নাম্বার 14, 15, 16 মধ্যে লিপিবদ্ধ আছে। হাদিসটি কি? আন জাবিরিন কলা খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইলা সাদ ইবনে মুআযিন হিনা তুফিয়া ফালাম্মা সাল্লা আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাউদিয়া ফি কবরিহি ওয়া সুবিয়া আলাইহি সাব্বাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাসাব্বাহনা তাবিলান সুম্মা কাব্বারা ফাকাব্বারনা ফাকিলা ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা ক্বালা লাকা তাদাইকা আলা হাযাল আবদুস সালিহ কবরুহু হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু রাহু আহমদ। মুসনাদে আহমদ থেকে সাহিবে মিশকাত শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। নবী মুস্তাফার বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা নবী মুস্তাফার সঙ্গে বের হলাম হযরতে সাদ ইবনে মুআজের জানাজার নামাজ পড়ার জন্য। তো সাদ ইবনে মুআজ যখন ইন্তেকাল করলেন, তিনার রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়ে তার কবরে যখন মাটিকে বরাবর করে দেওয়া হলো, তো রাসূলুল্লাহ তার কবরের মধ্যে তাসবিহ পাঠ করলেন। ফাসাব্বাহনা তাবিলান, সাহাবায়ে কেরাম বলছে আমরাও নবীর সঙ্গে তাসবিহ পাঠ করতে লাগলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলছেন আমরাও বলতে লাগলাম। তারপরে সুম্মা কাব্বারা, রাসূলুল্লাহ তাকবীর বললেন, আল্লাহু আকবার বলে আল্লাহর নবী তাকবীর পাঠ করলেন। ফাকাব্বারনা, তো সাহাবায়ে কেরাম বলছেন আমরাও তাকবীর পাঠ করলাম, আল্লাহু আকবার বললাম। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তাসবিহ পাঠ করলেন ফির তাকবীর পাঠ করলেন, এর কারণটা কি? লেমা সাব্বাহাতা সুম্মা কাব্বারতা, তাসবিহ পাঠ করার পরে ফির তাকবীর কেন বললেন? তো আল্লাহর নবী বলছেন যে লাকাদ তাদাইকা আলা হাযাল আবদুস সালিহ কবরুহু হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু, ও আমার সাহাবী শুনো, নিশ্চয় এই নেক ব্যক্তির কবর সংকুচিত হতেছিল, তাই এই তাসবিহ পাঠ করার কারণে, তাকবীর পাঠ করার কারণে আল্লাহ পাক তার কবরকে প্রশস্ত করে দিবেন, চওড়া করে দিবেন। তো বোঝা গেল এই হাদিস থেকে কবরের মধ্যে তাসবিহ পাঠ করা হয়, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আজান দেওয়া হয়। তো এই আজান দেওয়া স্বয়ং আমার রাসূলুল্লাহর সুন্নাত। সর্বপ্রথম আজান মুআজ ইবনে জাবালের কবরে আমার নবী মুস্তাফা দিয়েছেন। তো যদি কেউ বলে কবর আজান দেওয়া নাজায়েজ, তো এটা ইহুদি খ্রিস্টানদের শরীয়তে নাজায়েজ হতে পারে, মুসলমানের শরীয়তে জায়েজ আছে। মুসলমান শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত